আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا وازر له ولا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين وقال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া। আলোচনার শুরুতেই সেই মহান আল্লাহর মহান দরবারে
অবনত মস্তক চিত্তে তার শেখানো ভাষায় শুকরিয়া গুজার করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী সমাজ, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্য বায়োগ্রাফি অফ আওয়ার লিডার প্রফেট আইয়ুব আলাইহিস সালাম অ্যান্ড আওয়ার টিচিংস। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী এবং সেখান থেকে আমাদের শিক্ষা। প্রিয় সুধী, আপনারা আশা করি সকলেই আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন। আইয়ুব আলাইহিস সালাম হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আইয়ুব আলাইহিস সালাম যেভাবে আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী ছিলেন, পাশাপাশি তার নবুয়তের সাথে আল্লাহ তাআলা তাকে অঢেল প্রাচুর্য, প্রচুর ধন সম্পদ, ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য মতে অনেক সন্তান সন্ততি, বড় ধরনের পরিবার আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তাহলে তিনি শুধু নবী ছিলেন তা নয়, বরং তিনি একজন প্রতাপশালী, সম্পদশালী, একজন বৃত্তবান ছিলেন এবং বড় বংশধর, বড় বংশের লিডারও ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 70 বছর যাবৎ অত্যন্ত স্বাচ্ছন্দ্যে, আনন্দ, আরাম এবং বিলাসিতার সাথে দীর্ঘ 70 বছর যাবৎ জীবন যাপন করেছেন। 70 বছর পর আল্লাহ তাআলা দীর্ঘ 18 বছর যাবৎ তাকে অত্যন্ত বিপদগ্রস্ত করেছিলেন। তিনি তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেলেছিলেন। তিনি মারাত্মক ব্যাধিতে, অত্যন্ত কষ্টকর রোগাগ্রস্ত হয়েছিলেন, রোগাক্রান্ত হয়েছিলেন, বিপদে আপতিত হয়েছিলেন। তিনি যখন ধন সম্পদ, সন্তান সন্ততি, এক কথায় সমস্ত প্রাচুর্য যখন তিনি হারিয়ে ফেলেন, তখন তার সমস্ত পরিবার পরিজন তার সঙ্গ ত্যাগ করে। তার পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই তাকে দূরে রেখে চলে যায়। কেউ তার সান্নিধ্যে আর থাকে না। শুধুমাত্র প্রাথমিকভাবে 3 জন ব্যক্তি তাকে দেখাশোনা করতেন, তার 2 জন ভাই এবং তার স্ত্রী, যার নাম আমাদের সমাজে প্রসিদ্ধ রহিমা নামে। কিছুদিন পর এই 2 ভাইয়ের এক ভাই নেগেটিভ কমেন্ট করলেন এক ভাইয়ের কাছে, নেতিবাচক মন্তব্য, যা আচ্ছা, আইয়ুব আলাইহিস সালাম বোধহয় দুনিয়ার মধ্যে সর্বাপেক্ষা পাপিষ্ঠ বান্দা। তার রব তাকে কেন সুস্থ করে না? দীর্ঘ 18 বছর যাবৎ সে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, তার রব তাকে সুস্থ করছে না। নিশ্চয়ই সে সর্বাপেক্ষা নিকৃষ্ট এবং পাপিষ্ঠ বান্দা। এই বলে তার থেকে 2 ভাই বিদায় নিয়ে চলে গেলেন। বাকি আছে কতজন? আর 1 জন। এখন শুধু তার স্ত্রী ছাড়া আর কোনো মানুষ তার দেখাশোনার কাজে নিয়োজিত নেই। আইয়ুব আলাইহিস সালাম এই চূড়ান্ত ব্যাধিতে আক্রান্ত অবস্থায়ও কিঞ্চিত পরিমাণ দ্বীন ইসলাম থেকে পদস্খলিত হননি, বিন্দু পরিমাণ আল্লাহর ইবাদত থেকে গাফেল হননি। তার যেই ধৈর্য ধারণের প্রক্রিয়া, ধৈর্য ধারণের পদ্ধতি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা
হযরত আইয়ুব আলাইহিস সালামকে পবিত্র কোরআনুল কারীমে 3টি গুণে গুণান্বিত করেছেন। কয়টি গুণে? 3টি। নাম্বার 1, ওয়াযকুর আবদানা আইয়ুব। প্রথম নাম্বার হচ্ছে ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। নাম্বার 2, নি'মাল আবদ, আইয়ুব হচ্ছে আমার প্রিয় বান্দা, চমৎকার বান্দা। নাম্বার 3, ইন্নাহু আওয়াব, তিনি হচ্ছেন আল্লাহমুখী, ক্ষুধামুখী। তাহলে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে 3টি গুণে গুণান্বিত করলেন। আইয়ুব আলাইহিস সালামের এই 2 ভাই যখন তার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, স্ত্রী একদিন তাকে প্রশ্ন করলেন, প্রাণপ্রিয় স্বামী, আপনি আল্লাহ তাআলার একজন প্রিয় এবং নৈকট্যপ্রাপ্ত বান্দা এবং তিনি তার পক্ষ থেকে প্রেরিত নবী, আপনি দীর্ঘ 18 বছর যাবৎ রোগাক্রান্ত, আপনি তো একদিনের জন্যেও স্রষ্টার কাছে বললেন না, আল্লাহ আমি অসুস্থ, আমি রোগাক্রান্ত, আমাকে একটু সুস্থ করেন? উত্তরে আইয়ুব আলাইহিস সালাম বললেন, প্রাণের স্ত্রী, আমি দীর্ঘ 70 বছর যাবৎ জীবনযাপন করেছি স্বাচ্ছন্দ্যে, ভোগ বিলাসিতার সাথে। আমি অসুস্থ হয়েছি মাত্র 18 বছর। সুতরাং আমি যদি অন্তত 70 বছরও এভাবে রোগাক্রান্ত অবস্থায় এভাবে বিপদের সাথে জীবনযাপন করি, সেটাও আমার ন্যূনতম আল্লাহর কাছে কৃতজ্ঞতা হবে না। যিনি আমাকে 70 বছর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার অবকাশ দিলেন, আমাকে তো মাত্র 18 বছর আক্রান্ত করেছেন, এতে আমি দুঃখিত না। এভাবে আইয়ুব আলাইহিস সালাম জীবনযাপন করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে শরীরের মধ্যে পচন ধরে গেল, মারাত্মক ব্যাধি তাকে পেয়ে বসল। এমন পচন তাকে ধরে বসল, পুরাটা শরীরে এত পরিমাণ পোকা লেগেছে, আর কোনো একটা পোকা যদি আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে মাটিতে পড়ে যায়, আইয়ুব ওই পোকাটাকে আবার শরীরের মধ্যে দিয়ে বলে, পোকারে, আমাকে তোর খাদ্য আল্লাহ তাআলা বানিয়েছেন, তুই কেন না খেয়ে থাকবি, আমার থেকে খানা গ্রহণ কর। এভাবেই পুরাটা শরীর পোকামাকড়ে খেতে লাগলো। এভাবেই তিনি জীবনযাপন করলেন 18 বছর যাবৎ। হঠাৎ একদিন ইবলিস শয়তান স্ত্রীকে এসে বলল, ও আল্লাহর নবীর স্ত্রী, আমি একজন ডাক্তার, আপনি যদি চান আপনার স্বামীকে আমি ট্রিটমেন্ট করতে পারি, তবে সুস্থ হয়ে গেলে একটা শর্ত আছে, আপনি এতটুকু শুধু স্বীকৃতি দিবেন যে আপনি আমার স্বামীকে সুস্থ করেছেন। মহিলারা তো ইমোশনাল, রাজি হয়ে গেল, এতটুকু স্বীকৃতি দেব, সমস্যা কি? হ্যাঁ, সুস্থ হয়ে গেলে আমি বলবো এটা। ঠিক আছে, তাহলে আপনার স্বামী থেকে অনুমতি নেন। শয়তান দেখলো আইয়ুবকে তার রব এত বড় বিপদগ্রস্ত করেছে, তারপরে আল্লাহর ইবাদত থেকে বিন্দু পরিমাণ পদস্খলিত হলেন না। সুতরাং কিভাবে তাকে প্ররোচনা এবং প্রতারণা করে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়া যায়। এই মহিলা যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, প্রাণ প্রিয় স্বামী, আমি একজন চমৎকার ডাক্তারের খোঁজ পেয়েছি, অনুসন্ধান পেয়েছি। সেই ডাক্তার বলেছেন সে আপনাকে সুস্থ করে দিবে, শর্ত হলো শুধু আপনি এতটুকু স্বীকৃতি দিবেন যে আপনি আমাকে সুস্থ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর এই মন্তব্য শুনে এতটা রাগান্বিত হলেন, আর তিনি বুঝতে পেলেন
বুঝতে পেরে বললেন, স্ত্রী রে, কোনো মানুষ এই ধরনের মন্তব্য করতে দুঃসাহস করে নাই। নিশ্চয় যে তোমার কাছে এই মন্তব্য পোষণ করেছে সে তো দুনিয়ার কোনো মানুষ নয়, সে হচ্ছে ইবলিস, শয়তান। সুতরাং তুমি কেমন গর্হিত মন্তব্য পোষণ করেছ? আল্লাহ ব্যতীত কেউ তো আমাকে আরোগ্য দান করতে পারবে না, আমাকে সুস্থ করতে পারবে না। কি করে তুমি তার কাছে রাজি হয়েছো এই মন্তব্য পোষণ করতে, এই স্বীকৃতি দিতে? আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যাবৎ রোগাক্রান্ত হয়ে যতটা কষ্ট পাননি, স্ত্রীর একটা কথায় এর থেকেও বেশি কষ্ট পেলেন। প্রমাণ কোরআনের আয়াত, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। ও বিশ্বনবী, আপনি আপনার উম্মতের কাছে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা যথারীতি বর্ণনা করেন। আইয়ুব যখন তার রবকে বলল, গে রব্বে কারীম, আমাকে শয়তান বিপদ এবং কষ্টে ফেলে দিয়েছে, এর অর্থ হচ্ছে শয়তান আমার স্ত্রীকে প্ররোচনা দিয়ে আমার নিকট প্রেরিত করেছে, আমাকে ইসলাম থেকে পদস্খলিত করার চেষ্টা করেছে। এতটা রাগান্বিত হলেন নবীজি বললেন, স্ত্রীরে শোনো, আল্লাহর কসম করে বলি, আমি যদি সুস্থ হই, সুস্থ হওয়ার পরে তোমাকে 100 বেত্রাঘাত করব। তুমি এতটা নগণ্য মন্তব্য করলে কিভাবে? এবার আইয়ুব আলাইহিস সালামের পুরাটা শরীর পোকা হয়েছে। শুধু শরীরের 2টি অঙ্গ ছাড়া, শরীরের হৃৎপিণ্ড আর জিহ্বা ছাড়া পুরাটা শরীরে পোকা ধরেছে। পরিশেষে যখন জিহ্বায়ও পোকা ধরা আরম্ভ করলো, আইয়ুব আলাইহিস সালাম তখন তার রবকে বললেন, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি বিপদগ্রস্ত হয়েছি আর আপনি হচ্ছেন দয়ালু। দেখছেন মন্তব্যের ভঙ্গিটা কত সুন্দর। আমাকে সুস্থ করেন, এতটুকু মন্তব্যও করলেন না, বললেন আমি বিপদগ্রস্ত হয়েছি আর আপনি দয়ালু, অর্থাৎ আপনি পারেন আমাকে সুস্থ করতে। আইয়ুব বললেন, আল্লাহ, এতদিন যাবৎ, দীর্ঘ 18 বছর যাবৎ আপনি আমার পুরাটা শরীর পোকা দ্বারা ভরপুর করেছিলেন, আমার কোনো দুঃখ কষ্ট ছিল না, কোনো মন্তব্য ছিল না। এখন যেহেতু আমার জিহ্বায় পোকা লাগা শুরু করছে, আমার ভয় হচ্ছে আমি কিভাবে আপনার নামটা জপতে থাকব। এই দীর্ঘ 18 বছর যাবৎ বিন্দু পরিমাণ সময়ের জন্যেও আপনার ইবাদত থেকে গাফেল হয়নি। আমার ভয় হচ্ছে এখন আমি আপনার ইবাদত থেকে গাফেল না হয়ে যায় আমার জিহ্বায় আক্রান্ত হওয়ার কারণে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না, আবার রোগের কারণে তিনি হতাশাও হয়ে গেলেন না, আবার আল্লাহর উপরে কোনো ধরনের দোষ চাপালেন না। আইয়ুব আলাইহিস সালামের এই মন্তব্যটি আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলা বললেন, আইয়ুব রে শোনো, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুব আলাইহিস সালামের দোয়াটি শ্রবণ করলাম, তার দোয়াটি গ্রহণ করলাম। পদ্ধতিটা কেমন ছিল? আইয়ুব আলাইহিস সালাম যখন প্রকৃতির চাপে আক্রান্ত হতেন,
তখন আইয়ুব আলাইহিস সালামকে প্রকৃতি সারার জন্য তার স্ত্রী তাকে দূরে নিয়ে যেতেন, তিনি নিজে যেতে পারতেন না। এভাবে একদিন তার স্ত্রী তাকে প্রকৃতি সারার জন্যে দূরে নিয়ে যাচ্ছিলেন। দূরে নিয়ে যাওয়ার পরে তিনি প্রকৃতি সারতেছিলেন, আর স্ত্রী একটু দূরে সরে গেলেন। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা বললেন, আইয়ুব, আর কতদিন তুমি বিপদের মধ্যে থাকবে? আর কতদিন তুমি পোকামাকড়ের খাবার হয়ে থাকবে? আর কতদিন ধৈর্য ধারণ করবে রে আইয়ুব? উরকুদ বিরিজলিক, আইয়ুব তুমি পা ধারা ভূমিতে আঘাত করো। আইয়ুব যখন পা দ্বারা ভূমিতে আঘাত করলেন, দেখলেন পায়ের আঘাতে জমিনে নহর বয়ে গেছে। চিৎকার করে সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বললেন, হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ, এই কত চমৎকার পানি, স্বচ্ছ, পান করার জন্য, গোসল করার জন্য স্বচ্ছ পানি। মানে আমার আশা হচ্ছে একটু পানি পান করি, একটু গোসল করি। আল্লাহ বললেন, ওখানে গোসল করো এবং পানি পান করো। আইয়ুব আলাইহিস সালাম যখন এই পানি পান করলেন এবং গোসল করলেন, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন এবং তাকে আগের চেহারায় প্রত্যাবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। স্ত্রী এসে হঠাৎ হতবাক হয়ে গেলেন, এসে বললেন, পথিক, আপনাকে তো আমার স্বামীর মতো দেখা যায়। আমার স্বামীর পূর্বের চেহারার সাথে আপনার চেহারার মিল আছে। তবে পথিক, এখানে তো আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, আপনি কি তাকে দেখেছেন নাকি? স্বামী বললেন, প্রাণপ্রিয় স্ত্রী রে, আমি তো তোমার সেই প্রাণের স্বামী আইয়ুব। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। আমি হলাম তোমার সেই রোগাক্রান্ত স্বামী আইয়ুব। আমি তোমার স্বামী, আমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। শুধু আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন তা না, ওয়াহাবানা লাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ তাআলা তাকে পূর্বে যেই সন্তান সন্ততি, যেই বহুত প্রাচুর্য, প্রচুর ধন সম্পদ দান করেছিলেন, আল্লাহ তাআলা স্বীয় দয়া এবং অনুগ্রহে তার থেকে আরো প্রচুর প্রাচুর্য তাকে দান করলেন। পদ্ধতিটা ছিল এমন, আইয়ুব আলাইহিস সালামের ঘরের সামনে এবং পিছনে দুইটা উঠান ছিল। এই দুইটা উঠানের উপরে আল্লাহ তাআলা মেঘের দুইটা খণ্ড এনে বৃষ্টি বর্ষণ করলেন। এই বৃষ্টি পানির বৃষ্টি না, স্বর্ণের বৃষ্টি বর্ষিত হলো। আর আল্লাহ তাআলা বললেন, আইয়ুব রে, এইগুলি তুমি সঞ্চয় করো এবং অঢেল সম্পদের মালিক আবার হয়ে যাও। এটা হচ্ছে ধৈর্যের ফলাফল। 18 বছর তিনি ধৈর্য ধারণ করলেন, তার ফলাফল স্বরূপ আল্লাহ তাআলা তাকে পূর্বের থেকে আরো বেশি সম্পদের মালিক বানিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম যে পূর্বের সম্পদ আবার ফিরে পেলেন, আমার মূলত কিন্তু ঘটনা বলাই শুধু উদ্দেশ্য না, এখান থেকে শিক্ষা নেওয়া উদ্দেশ্য। এখান থেকে আমরা অন্তত 5টি শিক্ষা গ্রহণ করতে পারি। সর্বপ্রথম শিক্ষা হচ্ছে, এই সমস্ত ধন সম্পদ, টাকা পয়সার একক সত্ত্বর মালিক কে? চিৎকার করে বলেন। এতটুক জোরে, আরো জোরে বলেন কে? এই সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে ছিনিয়ে নেন। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সকালবেলা অঢেল সম্পদের মালিক আছো, বিকাল বেলায় সমস্ত সম্পদ তোমার হাতছাড়া হয়ে গেছে। অনেক পদ্ধতি আছে হাতছাড়া হওয়ার। সমস্ত টাকা ঘরের মধ্যে সঞ্চিত ছিল, দুঃখের বিষয় অগ্নি সঞ্চিত হয়ে পুরাটা ঘর পুড়ে গেছে। অথবা নদীর পাশে বাড়ি, নদীর মাধ্যমে হঠাৎ করে এক রজনীতে 2-4 কিলো ভাঙ্গন হয়ে আপনার বাড়িটাও নদীর মধ্যে চলে গেল। এভাবে 24 ঘন্টার মধ্যেও আপনার সমস্ত সম্পদ আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারে।
এজন্য বিশ্বাস রাখতে হবে এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ নিয়ে যদি আমি বড়াই করি, অহংকার করি, আবার আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আমার থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। যখন ইবতিদাইয়া জামাতে পড়াশোনা করি তখন একটা ঘটনা পড়েছিলাম, চমৎকার একটি ঘটনা, পরবর্তীতে বুখারীতেও পড়েছি, আপনাদেরকে শোনাই সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্যে। বিশ্ব নবী বলেন, বনি ইসরাঈলের যুগে 3 জন ব্যক্তি ছিলেন। একজন ছিলেন শ্বেতরোগী, অর্থাৎ পুরোটা শরীর শুভ্র সাদা, চিনছেন তো? দ্বিতীয় জন হচ্ছে টাক, মাথায় চুল গজায় না। তৃতীয় জন হচ্ছে অন্ধ, চোখে দেখে না। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এই 3 জনের কাছে আসলেন। সর্বপ্রথম আসলেন কুষ্ঠ বা শ্বেতরোগীর কাছে, এসে বললেন, ভাই তোমার কি আশা, কি প্রত্যাশা, তুমি কি চাও? লোকটি বলল, ভাই আল্লাহ তাআলা আমাকে যদি সুস্থ করে দিতেন, আমাকে মানুষ মূল্যায়ন করে না, মানুষ আমাকে তাদের মধ্যে যেতে দেয় না, কারণ আমি শ্বেতরোগী, আমার সাথে লোকেরা মেশে না। সাথে সাথে আল্লাহর ফেরেশতা জিবরিল তার শরীরে একটু হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে পুরোটা শরীর সুস্থ হয়ে গেল। এরপরে বললেন, ভাই তুমি আর কি চাও বলো? লোকটি বলল, আমার আশা যদি আমাকে একটা উটনি দান করতেন, আমি তার দ্বারা সম্পদের মালিক হয়ে যেতাম। আল্লাহ তাআলা তাকে জিবরিল আমিনের মাধ্যমে একটা গাভীন উটনি দান করলেন। আর ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা তোমাকে এর মাধ্যমে বরকত দান করবেন। এবার দ্বিতীয় জনের কাছে চলে গেলেন, টাকের কাছে গিয়ে বললেন, ও ভাই তোমার কি আশা প্রত্যাশা বলো আমার কাছে, আল্লাহর কাছে তুমি কি চাও? লোকটি বলল, ভাই আমি যে কারণে মানুষের সামনে লাঞ্ছিত অপদস্থ, আমার মাথায় চুল ওঠে না, যদি আমার মাথায় কিছু চুল উঠতো তাহলে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ হতাম। আল্লাহর ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে চুল গজায় গেল। এবার বললেন, কোনো সম্পদ চাও নাকি? লোকটি বলল, হ্যাঁ, যদি আমাকে একটি গরু দান করতেন তাহলে আমি কৃতজ্ঞ হতাম। আল্লাহর ফেরেশতা তাকে একটা গাভীন গরু দান করলেন, গাভী দিলেন এবং বললেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে বরকত দান করবেন। চলে গেলেন তৃতীয় জনের কাছে, অন্ধকে গিয়ে বললেন, ও অন্ধ তুমি কি ভালোবাসো, আল্লাহর কাছে কি চাও? অন্ধ বলল, আমি চোখে দেখি না, এই সবুজ শ্যামল পৃথিবীটা আমি এ পর্যন্ত প্রত্যক্ষ করতে পারি নাই, যদি আল্লাহ তাআলা আমাকে একটু সুযোগ করে দিতেন দুনিয়াটা একটু দেখতাম আমি। সাথে সাথে জিবরিল আমিন তার চোখে হাত বোলাই দিলেন, চক্ষুষ্মান হয়ে গেলেন। এবার কি চাও বলো? লোকটি বলল, আমি সম্পদের লক্ষ্যে একটা ছাগল চাই। জিবরিল আমিন তাকে একটি গর্ভবতী ছাগি দান করলেন। এবার 3 জনই তাদের পশু দ্বারা অঢেল সম্পদের মালিক হয়ে গেল। পুরাটা মাঠ তাদের উট, গরু এবং ছাগলে ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আবার পরীক্ষা করার জন্য জিবরিল আমিনকে একজনের মুসাফিরের ভেষে তাদের কাছে প্রেরণ করলেন। জিবরিল আমিন প্রথমে আসলেন ওই শ্বেতরোগীর কাছে, এসে বললেন, ও ভাই ধনী, আমি অত্যন্ত গরিব এবং মুসাফির, এখানে এসেছি, হঠাৎ করে আমার সমস্ত ধন সম্পদ ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে গিয়েছে। আপনার কাছে তো অনেক সম্পদ আছে, একটা উট যদি আমাকে দিতেন তাহলে আমি উটে আরোহণ করে যেতাম। আপনি তো একসময় দরিদ্র ছিলেন, আল্লাহ আপনাকে এত সম্পদ দান করেছে। ওই লোকটি বলল, বেটা এটা কি বলো তুমি? এই সম্পদ তো আমি আমার বাপদাদার থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, আমার যোগ্যতার বলে অর্জন করেছি, কিছুই আমাকে আল্লাহ তাআলা দেয়নি। আই এম ভেরি বিজি নাও, সময় নাই, যাও, কিছু দেওয়া যাবে না। লোকটি বলল, আপনি না ছিলেন দরিদ্র? বলল, না, এমন কোনো বিষয় ঠিক না, আমি পূর্বে থেকেই ধনী। জিবরিল আমিন বললেন, ভাই আপনি তো আমাকে চিনেন নাই, আমি হলাম আল্লাহর সেই ফেরেশতা জিবরিল, আপনি যদি মিথ্যা বলে থাকেন আগের মতো হয়ে যান। বলার সাথে সাথে লোকটি আবার সেতু রোগাক্রান্ত হয়ে গেল এবং সমস্ত উট আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে গেলেন। খুব মন দিয়ে শোনেন, শুধু গল্পই না, অত্যন্ত বড় শিক্ষা। দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জনকে গিয়ে বললেন, ভাই
আমি একজন মুসাফির, আমার একটা বকরির প্রয়োজন, আমাকে একটা বকরি দান করেন। আপনি তো এক সময় নিঃস্ব অসহায় ছিলেন, সম্পদহীন ছিলেন। সেও বলল, না, আমি তো কোনো সম্পদহীন কোনো দিন ছিলাম না, এটি তো আমার বাপদাদা থেকে প্রাপ্ত সম্পদ এবং আমার নিজের সঞ্চয় করা সম্পদ। কে বলেছে আমি দরিদ্র ছিলাম? ফেরেশতা বলল, আপনিও যদি মিথ্যা বলে থাকেন, আপনিও যেন আগের মতো হয়ে যান। বলার সাথে সাথে এই লোকটা আবার তাক হয়ে গেল, সমস্ত বকরি আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বললেন, ও ভাই ছাগলের মালিক, আমি একজন দরিদ্র মুসাফির, যদি আমাকে একটা ছাগল আপনি দান করতেন, একটা ছাগি দান করতেন, আমি তার থেকে একটু দুধ পান করতাম, আমি অনেক ক্ষুধার্ত। এই লোকটা বলল, ভাই রে, আমি তোমার থেকেও বেশি অসহায় ছিলাম, তোমার থেকেও বেশি দরিদ্র ছিলাম, গরিব ছিলাম। পরবর্তীতে আল্লাহ তাআলা আমাকে সম্পদের মালিক বানিয়েছেন, আমি ছিলাম অন্ধ, আমাকে আল্লাহ চক্ষুষ্মান বানিয়েছেন। তোমার যতগুলো ছাগলের প্রয়োজন হয়, এই যে মাঠ ভর্তি ছাগল দেখতেছো, যতগুলা প্রয়োজন হয় তুমি ততগুলা নিয়ে যাও। জিবরিল আমিন বললেন, ভাই তুমি আমাকে চিনতে পারো নাই বুঝি? আমি হলাম সেই ফেরেশতা, যেই ফেরেশতা তোমার কাছে ফেরেশতার বেশি এসে তোমাকে আমি ছাগল দিয়েছিলাম। আমি তোমাদের কাছে উট, গরু অথবা ছাগল নিতে আসি নাই, আমি এসেছিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুতরাং তোমার ছাগল তোমার কাছেই থাক এবং তুমি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকো, চিৎকার করে সুবহানাল্লাহ। এভাবেই আপনি যদি আল্লাহর সম্পদের প্রতি কৃতজ্ঞশীল না হন, আপনি যদি অহংকার আর বড়াই করেন, আপনি যদি এটা নিয়ে সদা সর্বদা অহংকার, ফকর, গৌরব করতে থাকেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনার সমস্ত সম্পদ যে কোনোভাবে বিলীন করে দিতে পারেন। এজন্য সম্পদ পেয়ে অহংকার করা যাবে না, সদা সর্বদা নত হয়ে থাকতে হবে আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তাহলে সর্বপ্রথম শিক্ষা আমরা পেলাম যে তিনি সমস্ত সম্পদের মালিক, তিনি হচ্ছেন দেওয়ার মালিক, আবার তিনি ছিনিয়ে নেওয়ার মালিক। 2 নাম্বার শিক্ষা হচ্ছে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় কার ইবাদত করতে হবে। আর একটু জোরে বলেন, কার ইবাদত? আপনারা সাউন্ড দেন মহিলাদের তালিমের মতো। আল্লাহ তাআলা সদা সর্বদা আল্লাহর ইবাদত করতে হবে। যদি করতে পারেন, আইয়ুব আলাইহিস সালাম শিক্ষা দিলেন, যেই 70 বছর আমি অঢেল সম্পদের মালিক ছিলাম, ওই 70 বছর যেভাবে আমি আল্লাহর ইবাদত করেছি, 18 বছর যখন আমি বিপদগ্রস্ত হয়েছিলাম, ওই 18 বছর আমি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটিয়েছি। যদি এই শিক্ষা তোমরা নিতে পারো আমার থেকে, আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা বিচার দিবসে তাদেরকে সর্বপ্রথম জান্নাত থেকে আমন্ত্রণ করবেন, চিৎকার করে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সম্পদ দিছে, এই সম্পদের অস্বীকার করো না, এই সম্পদের শুকরিয়া করো। কোনো ফকির, কোনো দরিদ্র অসহায় ব্যক্তি এসে হাত পাতলে তাকে কিছু দিয়ে দাও। আহা, দাঁড়িয়ে আছেন, হুন্ডা থামাইছেন, হঠাৎ করে এক ফকির এসে কেঁদে পড়ছে, বাবারে 5টা টাকা দাও। কি আজে বাজে কথা বলে তাকে খেদাই দিয়েছে, যাও এটা তোমার ব্যবসা, অনেক সম্পদ আছে তোমার, তুমি কি করো, এ দিয়ে ব্যবসা করো। আজে বাজে কথাবার্তা বলে তাকে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছ, আর আই এম ভেরি বিজি নাও, এখন সময় নাই, পরে এসো, এই সমস্ত মন্তব্য করে চলে আসতেছো। মনে রেখো আল্লাহ তাআলা বলেছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা কখনো অসহায় লোকদেরকে, সায়েল, ফকির, ভিখারিদেরকে ধমক দিও না। আরে ভাই আপনার কাছে টাকা নাই, আপনি বলেন যে ভাই আপনার কাছে ভাঙাটে টাকা নাই বা আমি এখন দিতে পারবো না, এখন যাও, পরবর্তীতে আবার দিব। কিন্তু তাদের সাথে রুল ব্যবহার করার দরকার নাই, অসৎ ব্যবহারের দরকার নাই। তার থেকে ভালো ব্যবহার করে বিদায় নিয়ে আসেন। সে আলহামদুলিল্লাহ বলে চলে গেলে আপনার সম্পদকে বাড়িয়ে দিতে পারেন কে? আর আপনি 5 টাকা দেওয়ার ভয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, ব্যবসা, বিজনেস ইত্যাদি ইত্যাদি বলে চলে আসবেন, দেখবেন 5 টাকা আছে,
5 টাকা দিয়ে না দিয়ে চলে আসছেন, পথের মাঝে অ্যাক্সিডেন্ট করবেন, এরপরে পাও সমস্যা হবে, পাও কাটবেন, হাত কাটবেন, সারা জীবন পঙ্গু হয়ে জীবনযাপন করবেন ওই 5 টাকার জন্যে। আমার নিজের দেখা এক হুজুর বক্তব্যে বলেছিলেন যে আমি এই যে পাওটা কাটছি, আমার নিশ্চিত ধারণা যে এক ফকির আমাকে এসে বলছিল বাবা 2টা টাকা দাও, আর আমি বলছিলাম প্রত্যেক দিন দেয়, আজকে দিতে পারবো না, যাও। এই কারণে আমি অ্যাক্সিডেন্ট করে আমার পাও কাটা লাগছে। আমার ধারণা ওই 2 টাকা যদি আমি ফকিরকে দিতাম, আমি অ্যাক্সিডেন্ট করতাম না, আমার পাও কাটতে হতো না। এজন্য যখন ফকির, দরিদ্র, অসহায় ব্যক্তি আপনার কাছে এসে কিছু তলব করছে, কিছু চাচ্ছে, দিয়ে দেন, আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন, আল্লাহ আপনাকে বরকত দান করবেন। এজন্য দ্বিতীয় শিক্ষা হলো সচ্ছল অবস্থায় কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। 3 নম্বর শিক্ষা হচ্ছে অসুস্থ হলে ধৈর্য ধারণ করতে হবে, কোনো অভিযোগ করা যাবে না। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, যখন তোমরা বিপদগ্রস্ত হবে তখন তোমরা ধৈর্য ধারণ করো, আর ধৈর্যের উপরে অবিচল থাকো এবং তৎপর থাকো, আল্লাহ তাআলার উপরে ভয় করো, নিশ্চয়ই তোমরা সাকসেস, সফল কাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। এজন্য অসুস্থ হলে অভিযোগ করা যাবে না যে আল্লাহ রোগ দেওয়ার মালিক মানুষ আর খুঁজে পায় না, যত রোগ খালি আমাকেই দেয়া লাগে, আল্লাহ আমাকেই চোখে দেখছে, এ ধরনের কোনো অভিযোগ করা যাবে না। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার এই রোগের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বিভিন্ন কারণে বান্দাকে বিপদ দেন, এর মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা বড় মাকামে পৌঁছাতে চাচ্ছেন, কিন্তু ইবাদতের মাধ্যমে সে পৌঁছাতে পারতেছে না, এজন্য তাকে বিপদ দিয়ে এরপরে আল্লাহ তাআলা তাকে সেই মাকামে অধিষ্ঠিত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভাববেন না একজন অসুস্থ হয়েছে, এই ব্যক্তির উপর আল্লাহ নারাজ, সেই জন্য অসুস্থ করে দিয়েছে। একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে বিপদ, তার উপর মানে আল্লাহ নারাজ হয়েছে না। আল্লাহ রহমত স্বরূপে একজনকে বিপদ দিতে পারেন, রহমত স্বরূপে একজনকে আল্লাহ তাআলা অসুস্থ করতে পারেন। খারাপ মন্তব্য করা যাবে না, আর আল্লাহর উপর অভিযোগ করা যাবে না। আপনি অভিযোগ করবেন না, অভিযোগ করলে এটা শিরকে রূপান্তরিত হবে, অভিযোগ করা যাবে না। 4 নম্বর শিক্ষা হচ্ছে অসুস্থ হলে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। কার উপর? জোরে বলেন তো। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ওই যে শয়তান এসে বলবে আমি তোমাকে চিকিৎসা করে দিব, খালি বলবা আমি সুস্থ করে দিছি, এই ধরনের কোনো লোকের কাছে যাওয়া যাবে না। অসুস্থ হলে মাজারে যাওয়া যাবে? কোনো পীরের দরবারে যাওয়া যাবে? কোনো কবরে যাওয়া যাবে? বট গাছে দুধ ঢালা যাবে? নারকেল গাছে পানি ঢালা যাবে না। অসুস্থ হয়েছেন কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন। অন্য এমন কোনো মানুষের দরবারে যাওয়া যাবে না যেখানে গেলে আপনার ধারণায় চলে আসবে যে এই ব্যক্তি আমাকে সুস্থ করে দিল, বরং সুস্থ করার মালিক কে? আইয়ুব আলাইহিস সালাম এটাই বললেন, আরে বেটা, কোনো মানুষ কি কাউকে সুস্থ করতে পারে? সুস্থ করতে পারেন একমাত্র আল্লাহ। এই জন্য আমি সুস্থ হয়ে তোমাকে 100 বেত্রাঘাত করব। 5 নম্বর শিক্ষা হচ্ছে, এটা মা বোনদের শিক্ষা, স্বামী সচ্ছল থাক অসচ্ছল থাক, সর্ব অবস্থায় স্বামীর সাথেই লেগে থাকতে হবে, স্বামীর খেদমত করতে হবে। নাকি স্বামী 10 বছর বিদেশ ছিল, তখন স্বামীর সাথে ভালো সম্পর্ক ছিল, বাসায় আসছে ভালো সম্পর্ক, দুঃখের বিষয় স্বামী অ্যাকাউন্টটা করে গেছিল বোর নামে, সমস্ত সম্পদ এখন অ্যাকাউন্টে চলে আসছে, এরপরে পাশের বাসার রিকশাওয়ালার সাথে চলে গেল। এভাবে করা যাবে না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী শিক্ষা দিলেন যে আমি আমার স্বামীর সচ্ছল অবস্থায়ও যেভাবে সেবা করেছি, অসচ্ছল অবস্থায়ও বিন্দু পরিমাণ সময়ের জন্য তার থেকে আমি অবসর নেইনি, তাকে আমি বিদায় দেইনি, তার থেকে দূরে সরে যাইনি, তাকে আমি খেদমত করেছি, তার সেবা যত্ন করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর এই মহিলার উপর আল্লাহ তাআলা কত খুশি হয়েছে। ওই যে নবীজি বলছেন আমি সুস্থ হলে কতটা বেত্রাঘাত করব? 100 বেত্রাঘাত করব। কিন্তু স্ত্রীকে পিটানো এটা কি নবীদের কাজ নাকি? নবীদের কাজ না, এটা তো আপনাদের মতো কিছু নায়কদের কাজ। কিছু নায়ক আছে, ওরে বাবা কত মানে শক্তিবান,
ওই মাসালির পর বসলে 5 জনের সাথে তর্ক করে পারে না, দোকানে গেলে ওখানেও ঝগড়াঝাজি করে পারে না, আর সে পিটায় শুধু নিজের ঘরের স্ত্রীটাকে, পিটাইতে পিটাইতে কয় আব্বা না করলে আজকে ছাড়বো না। এরকম ধরনের কিছু আল্লাহর ওলি আমাদের সমাজে আছে না? আহা, স্ত্রীকে পিটায়, আবার তার থেকে কিভাবে সঙ্গ নেয় আমার বুঝে আসে না। করা যাবে না, এটা নিকৃষ্ট কাজ। স্ত্রীর উপর কোনো ধরনের প্রহার করা যাবে না। আল্লাহ নবী বলেছে যদি স্ত্রীকে মারতেই হয় তাহলে আধা হাত, লাঠি হবে কতটুকু? আধা হাত, মোটা হবে কেনি আঙ্গুল, এতে মারলে খুব ব্যথা পায় না স্ত্রী? এতে কি মারা যায়? তার মানে মেসওয়াক, মেসওয়াক দিয়ে কি স্ত্রীকে পিটানো যায়? উদ্দেশ্য হলো পিটাইতে যাবা, স্ত্রী বলবা আসো, ওই দুইজনের হাসতে হাসতে শেষ, পিটাপিটি আর হবে না। এজন্য নবী বলেছেন আধা হাত লাঠি কেনি আঙ্গুলের মতো চিকন। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকবে, মধুর সম্পর্ক, তাদের মধ্যে আবার মারামারি হবে কেন? আল্লাহ তাআলা এই রহিমার উপরে কতটা সন্তুষ্টি যে স্বামী কসম করেছে, আল্লাহর কসম আমি সুস্থ হলে তোমাকে 100 বেত্রাঘাত করব, কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন না আমার প্রিয় দাসী, আমার প্রিয় বান্দি রহিমাকে আমার নবী বেত্রাঘাত করুক। এই জন্য আল্লাহ তাআলা বললেন আইয়ুব রে, কসম করেছো, এখন ভয় পাচ্ছ, কসম তো করে ফেলেছি, যদি কসম পূর্ণ না করি, 100 বেত্রাঘাত না করি, তাহলে তো আল্লাহ আমার উপর অসন্তুষ্টি হয়ে যাবেন। আইয়ুব রে, তোমাকে একটা পদ্ধতি আমি বর্ণনা করে দিচ্ছি, কোরআন কারীমে এসেছে, ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। ও আইয়ুব, তোমার কসম ভঙ্গ করা লাগবে না, বরং তুমি 100 ঘাস, 100 ঘাস, 100 তৃণলতা হাতে নাও, 100 তৃণলতা হাতে নিয়ে স্ত্রীকে মৃদু পিটাও, দেখবা দুইজনের মধ্যে বিচ্ছেদ নয়, বরং আনন্দের মাধ্যমে আরো মধুর সম্পর্ক গড়ে উঠবে। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন মেসওয়াক দিয়ে মারতে, আর আইয়ুব আলাইহিস সালাম মারলেন কিছু ঘাস দিয়ে, এতে কি ব্যথা পায়? ঘাস দিয়ে মারলে মাজার হাড় ভেঙে যায়। অথচ আপনি এই গ্রাম খোঁজেন, অনেক স্ত্রী আছে মাজায় ব্যথা, কারো বুকে ব্যথা, কারো মাথায় ব্যথা, কারো হাতে ব্যথা, শুধু জালেম স্বামীর পিটানোর কারণে। এই সমস্ত জালেম স্বামীদের উপর আল্লাহর গজব। এজন্য স্ত্রীদেরকে পিটানো যাবে না, তাকে বুঝাই শোনাইতে হবে, কিন্তু পিটাপিটি করা যাবে না। আল্লাহ তাআলা এই ধরনের পাপাচার কাছ থেকে আমাদেরকে রক্ষা করুন, সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের মতো আমাদেরকে ধৈর্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।